একটা বারের মধ্যে ড্রিঙ্ক সার্ভ করছে একটি মেয়ে। তৎক্ষণাৎ একটি ছেলে এসে হাত স্পর্শ করলো। মেয়েটি প্রথম থেকে আটকে উঠলো, পরক্ষণে হাসলো। ছেলেটা মেয়েটাকে কিছু বললো। মেয়েটি চিন্তিত হয়, তবে তার যাওয়া ছাড়া কোনো উপায় পেল না। কিছুক্ষণের মধ্যে একটি বাড়িতে পৌঁছে যায় ওরা। লোকটি ভেতরে প্রবেশ করে, মেয়েটি তার পেছন পেছন যায়। নিস্তব্ধ রাত্রি, তারার মেলা শুরু হয়েছে, তবে মাঝে মাঝে মেঘের আড়ালে চলে যাচ্ছে। সূক্ষ্ম বরফের কণাগুলো ছড়িয়ে আছে রাস্তায়। রাস্তা চাপা পড়েছে বরফের নিচে। শীতের প্রকোপ বেড়েই চলেছে, তার উপরে তুষারপাত। জাঙ্কুক নিজে মিনিবারে বসে একের পর এক বিয়ারের বোতল শেষ করছে। সাথে আছে জিহোপ। জিমিনাকে বাসায় ড্রপ করে ওরা এখানে এসেছে। জাস্ট স্টপ জাঙ্কুক, হাউ মাচ মোর? জিহোপ, ডোন্ট টক লাইক ক্রেজি। বিয়ে করেছি ইয়ার, লেটস এনজয়। জিহোপ বুঝলো জাঙ্কুককে বুঝিয়ে কোনো লাভ নেই, ওদিকে তেও তো ঘুমাচ্ছে। ওকে, তুই এনজয় কর, আই হ্যাভ টু গো নাও, বাই। হবি বের হতেই জাঙ্কুক কিছুক্ষণ বসে রইল। প্রচন্ড মাথা ব্যথা করছে তার। এমনটা মনে হচ্ছে মাথা ফেটে যাবে এখন, কিন্তু কোথাও একটা আনন্দ কাজ করছে তাই। জাঙ্কুক জিতেছে, তে এখন তার সাথেই থাকবে। যতক্ষণ জাঙ্কুক চাইবে ঠিক ততক্ষণই তে তার সাথে থাকবে। এই জীবন জাঙ্কুক যা চাই তাই হবে। তের কাছাকাছি থাকলে কিরকম অদ্ভুত প্রশান্তি অনুভব করে সে। তের ওই নিষ্পাপ মুখ দেখলে কেমন জানি বুকে লাগে জাঙ্কুকে। মেয়েটা কেমন জানি জাঙ্কুকের মনে জায়গা করে নিয়েছে। এটাই সেই অভদ্র নোংরা জীবন জাঙ্কুক, যে নাকি এখন একটি মেয়েকে পাগলের মতো করে যাচ্ছে। কিম তেহিয়ং অদ্ভুত ভাবে তার আগমন ঘটলো। সবকিছু কেমন অদ্ভুত লাগছে। জাঙ্কুক বিড়বিড় করে আওড়ালো, রেড রোজ, আই এম কামিং। বিছানায় সোজা হয়ে শুয়ে আছে তে। সে যেটা ট্রমা কাটিয়ে উঠতে পারে না এখনো। বেঘরে ঘুমাচ্ছে সে। টুলতে টুলতে রুমের কাছে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। জাঙ্কুক পিট পিট করে চোখ তুলে বিছানার দিকে তাকাইতে শুয়ে আছে। ওর উপর একটি সাদা ব্ল্যাঙ্কেট দেওয়া। আচমকা জাঙ্কুকের বেশ জেলাসি ফিল হয়। ব্ল্যাঙ্কেট কি নির্লজ্জ ভাবে তার ওয়াইফকে জড়িয়ে ধরে আছে, যেখানে জাঙ্কুক এখনো ছুঁয়ে দেখলো না। জাঙ্কুক টুলতে টুলতে এগিয়ে গেল, ব্ল্যাঙ্কেট সরিয়ে ফ্লোরে ফেলে দেয়। জাঙ্কুকের চোখের সামনে ভাসমান হয়তো তুলতুলে শরীরটা। জাঙ্কুক মাথা থেকে পা অব্দি একবার পর্যবেক্ষণ করলো। তার রেড রোজ আজকে ব্ল্যাক রোজ হয়েছে। পরনে তার কালো রঙের ফ্রক। অন্যটা অবহেলায় বিছানায় পড়ে আছে। জাঙ্কুক টেবিলের ওপর থেকে ফ্লাওয়ার বাস থেকে লাল টকটকে গোলাপ ফুলগুলো হাতে নেয়। রেড রোজকে তো লালেই মানায়, তাই না সুইট হার্ট? জাঙ্কুক বিড়বিড় করে আওড়ালো। অতঃপর উঠে একটা একটা ফুলের পাপড়ি ছিঁড়ে বিছানার উপর ছড়িয়ে দিতে থাকে। একটা একটা করে তের ওপরেও দিতে থাকে আর বলে, রেড রোজ, ইউ আর মাইন, অনলি মাইন। প্রায় 8 ঘন্টা পর ঘুম কিছুটা হালকা হয়ে ওঠে তে। এদিকে জাঙ্কুক তের সামনে ফ্লোরে বসে আছে। বিছানার সাথে কোনো ঠেকিয়ে গাল চেপে আছে। তে নড়াচড়া করতে ওর বাহু থেকে ফ্রকের কিছুটা অংশ নিচে নেমে আসে, যার জন্য ইনারের কিছুটা অংশ দেখা যাচ্ছে। জাঙ্কুক এলোমেলো দৃষ্টি ফেলে তের দিকে, ঠোঁট কামড়ে ধরে। ইস, সামথিং সামথিং কিছু একটা হচ্ছে তার মধ্যে। জাঙ্কুক খুব সুন্দর করে কাপড়টা তুলে দিল। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিল। জাঙ্কুকের অদ্ভুত ভাবে থেকে পর্যবেক্ষণ করতে লাগলো। জাঙ্কুক নিজের বলিষ্ঠ হাতের মুঠিতে তুলতুল হাত স্পর্শ করে। তৎক্ষণাৎ হাতের স্পর্শে পুরোপুরি ঘুম ছেড়ে যায় তে। জাঙ্কুককে নিজের মুখের সামনে ঝুঁকে থাকতে দেখে তে আটকে উঠলো। তে উঠে বসতে জাঙ্কুক দাঁড়িয়ে গেল। তে নিজের জামা কাপড় দেখছে সব ঠিক আছে কিনা। নিজের দিকে তাকাতে তে ভরকে যায়। ফুলের মধ্যে যেন বসে আছে। তার শরীর জুড়ে শুধু গোলাপের পাপড়ি। জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক বাঁকা হাসিতে শুকনো ঢোক দিল। এই কি করছিলেন আপনি? কই কিছু না তো, নাথিং। একদম মিথ্যা বলবেন না, আমি স্পষ্ট দেখছিলাম। এখন আপনি কি আমার সুযোগ নিয়েছিলেন? গড প্রমিস, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। একটু বাজেভাবে ছুঁইনি তোমার ইনার। চুপ করুন, অসভ্যতম করবেন না। তীর কাছে অদ্ভুত লাগলো। জাঙ্কুকের চোখের চাহনি নিষ্পাপ, তার উপরে তার কণ্ঠনালী স্পর্শ করে প্রমিস করাটাও অদ্ভুত লাগলো। তাহলে এখানে কি করছেন? নিজের রুমে যান। জাঙ্কুক পিঙ্কি ফিঙ্গার মুখে ঢুকিয়ে কামড়ে ধরে টিকে দেখি অদ্ভুত ভাবে হাসে। সুইট হার্ট, সত্যি চলে যাব কিন্তু। কিন্তু কি? হ্যাঁ, এত কিছু করে আপনার শান্তি হয় না? এখন আবার কি চান আপনি? আজকে তো আমাদের ফার্স্ট নাইট, তাই না? তো আমার কি, আপনার কি? আপনি নিজের রুমে যান। তোমাকে দেখতে বেশ কিউট লাগছে। আজ তো একটা রেড রোজ। দেখুন, এবার কিন্তু খারাপ হবে বলে দিলাম। জাঙ্কুক শব্দ করে হাসে। চোখ দুটো খুলে রাখতেই পারছে না, প্রচন্ড মাথা ব্যথা করছে। চোখ ভর্তি ঘুম। জাঙ্কুক তবুও চোখ পিট করে তাকায়। সুইট হার্ট, গড প্রমিস করছি তো একটু তোমাকে খারাপ ভেবে ছুবো না আমি। খারাপ হোক ভালো হোক কোনোভাবেই ছুবেন না, বুঝতে পেরেছেন? জাস্ট ওয়ান কিস প্লিজ। অসম্ভব। বিয়ে হয়েছে মানে আপনাকে স্বামী মানি, এটা কখনোই না। আমি কিন্তু আইয়ু আপু আর সুগা ভাইকে বলে দেব। আই ডোন্ট কেয়ার বেবি গার্ল, আই প্রমিস, জাস্ট ওয়ান কিস। ভয়ে রুম থেকে বের হতে চায়। জাঙ্কুক তৎক্ষণাৎ হাত টেনে নিজের বুকের উপর ফেলে দেয়। প্লিজ সুইট হার্ট, একটা কিসই তো, শুধু একটা চুমু খাবো বলছি তো, শুধু একটাই।
তে জাঙ্কুকের কাছ থেকে ছুটতে চায় কিন্তু জাঙ্কুক ছাড়লো না, থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ওকে ফাইন, কিস করব না, জাস্ট 5 মিনিট জড়িয়ে ধরে থাকো না, জাস্ট স্টিক অ্যারাউন্ড ফর 5 মিনিটস। তে ছটফটানি থেমে গেল, সে নিশ্চুপ ভাবে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক খুব শক্ত ভাবে থেকে জড়িয়ে ধরে আছে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, তের নিঃশ্বাস জাঙ্কুকের বুকে বাড়ি খাচ্ছে। জাঙ্কুক এই মুহূর্তে শান্ত হয়ে গেছে, তেও গলে জল হয়ে গেছে। প্রথমবারের মতো তে জাঙ্কুকের কথা শোনাচ্ছে, সত্যি সে আলতো ভাবে জড়িয়ে ধরে রেখেছে। এক পর্যায়ে তের প্রচন্ড বিরক্ত লাগতে শুরু করে, এই লোকটা এরকম কেন? অনেক হয়েছে, এবার তো ছাড়ো। জাঙ্কুক তের ঘাড়ে মুখ গুছিয়ে অদ্ভুত স্বরে বলে, ওহো, এখন আরো 3 মিনিট বাকি আছে। তে শুকনো ঠোঁট দুটো বারবার ভিজিয়ে নেয়। জাঙ্কুক তেতেই মত্ত, তের মস্তিষ্কে শুধু একটা কথায় বারবার হানা দিচ্ছে, জিও জাঙ্কুক কি তাকে ভালোবাসে? আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? জাঙ্কুক থামলো, মুখ উঠিয়ে তের মুখের দিকে তাকায়, কপালের সাথে কপাল থেকে নিঃশ্বাস টেনে বলে, কি করব বলো, ভালোবাসায় বিশ্বাস করতে যে কষ্ট হয় আমার। তের ঠোঁট টিট করে কাঁপছে, তাহলে তাকে কেন বিয়ে করেছে? আচ্ছা, এবার তো বলেন আমার বোন কোথায়? জাঙ্কুক তের কপালে একটা চুমু খায়, তে মৃদু কেঁপে ওঠে, গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক ঢুলতে ঢুলতে বাইরে বের হয়, তিউকি দিয়ে দেখে জাঙ্কুক কোথায় যাচ্ছে। ড্রয়িং রুমে গিয়ে কাউচের উপর লম্বালম্বি হয়ে শুয়ে পড়ে। তে কিছুই বুঝলো না, জাঙ্কুক কি সত্যি তাকে ভালোবাসে? যদি ভালোবেসে বিয়ে করতে চাইতো তাহলে তে কি কখনো মানা করতো? কিন্তু জাঙ্কুক তাকে জোর করে বিয়ে করেছে। তে গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল, খিদে পেয়েছে তার। সে সকালে খেয়েছিল, এরপর যা হলো তাতে তার খাওয়াই হলো না। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে কাস্টার্ড বের করলো, তে অল্প অল্প করে খেতে লাগলো। তৎক্ষণাৎ কোমরে কারো স্পর্শ পেতে কেঁপে উঠলো, ঘাড় ঘুরিয়ে জাঙ্কুককে দেখে থতমত খেয়ে যায়। কি আপনি আপনি না ঘুমিয়ে গেছেন? তে সামনে ঘুরতেই জাঙ্কুক কোমর ধরে থেকে ক্যাবিনেটের উপর বসিয়ে দেয়। জাঙ্কুক তে দুটো পা ফাঁক করে কোমর টেনে নিজের কাছাকাছি নিয়ে আসে, নিজের সাথে মিশিয়ে নেয়। লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে তে। জাঙ্কুক তের নাকের সাথে নাক ঘষে লম্বা শ্বাস টেনে বলে, রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি। তোমার বডি স্মেল আমাকে টানে, শুধু তোমার কাছে টানে। শুকনো ঢোক গেলে জাঙ্কুকে বিশ্বাস নেই। জাঙ্কুক তর্জনী আঙুল ছুঁয়ে দেয় তের গালে, কিছুটা স্লাইড করতে কেঁপে উঠলো। দেখুন অসভ্য জিয়ন জাঙ্কুক, আমি কিন্তু। পুরো কথাটা শেষ করার আগে জাঙ্কুক তের ঠোঁটের নিচে লেগে থাকা কাজটাকে ঠোঁট ছোঁয়ায়, কিছুটা নড়ে চড়ে বসলো তে। জাঙ্কুকের ঠোঁটের সাথে তের ঠোঁট আরেকটু উপরে হলেই মিলিত হবে। জাঙ্কুকের অবাধ্য হাত দুটো কোমর জড়িয়ে ধরেছে তে। ছাড়াতে নিলেও জাঙ্কুক ছাড়াতে দিল না। আজকে আমাদের ফার্স্ট নাইট, am I right বেবি গার্ল? তের ঠোঁট টিটি করে কাঁপছে। জাঙ্কুকের বুকে আলতো করে ধাক্কা দিতে জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়। এরকম কাণ্ডিতে তাল সামলাতে না পেরে জাঙ্কুকের গলা আঁকড়ে ধরে। কি বেবি গার্ল, বেডের বদলে কি সোফা চলবে? তে ফোঁস করে উঠলো। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসি থেকে নিয়ে গিয়ে সোফার উপরে বসে তে আরেক দফা চমকে উঠলো। এই ছাড়ো না আমায়, এবার কিন্তু। বুকে থাকো, ঘুমিয়ে থাকো, আমার লিটল কুকিকে জাগানো উচিত নয় সুইটহার্ট। তে ঘাবড়ে গেল, এখন কি সারা রাত জাঙ্কুকের কোলে বসে থাকতে হবে? তে উঠতে গিয়ে উঠতে পারলো না, জাঙ্কুক শক্ত করে ধরে রাখে। তে বেশ অস্বস্তি লাগছে এভাবে বসে থাকতে। জাঙ্কুকের মাঝে তের গালে ঠাস করে কি চুমু খেয়ে নেয়। তে চোখ বড় বড় করে তাকায়, ইস ফাজিল কোথাকার। জিমিনা, চল গিয়ে জাঙ্কুকে ডিস্টার্ব করি। ডিস্টার্ব করবি মানে? ও কাম অন ইয়ার, কাল আমাদের জাঙ্কুকের বিয়ে হয়েছে। জাঙ্কুক ম্যারিড ব্রো, অবশ্যই ফার্স্ট নাইটও হয়েছে। তাহলে চল সকাল সকাল গিয়ে ডিস্টার্ব করি। জিমিনা কিছুক্ষণ ভাবে, সত্যি ওদের ওখানে যাওয়া উচিত, তের কি অবস্থা দেখা উচিত। এরপর জিমিনার হবি মিলে চলে আসে জিয়ন প্যালেসের সামনে। কলিং বেল বাজাতে মিস মিনা এসে দরজা খুলে দেয়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং মিস মিনা। জাঙ্কুক কোথায়? আই থিঙ্ক স্যার ভেতরে আছে, আমি জাস্ট মাত্র আসলাম। জিমিনার হবি ভেতরে প্রবেশ করে, মেন দরজা পার করতে ড্রয়িং রুম। সেখানে যাওয়া মাত্রই হবির চোখ যেন কাউচের ওপর যায়। জাঙ্কুক এলোমেলো হয়ে শুয়ে আছে। হোয়াট দ্য হেল, জাঙ্কুক এখানে পাগলের মতো ঘুমাচ্ছে কেন? জি হোক, জাঙ্কুকের বাহুতে টান দিতে তার ঘুম ছুটে যায়। লম্বা একটা হাই টেনে বলে, কি রে, চলে এলি সকাল সকাল ডিস্টার্ব করতে? ব্রো হোয়াট ইজ দিস? তুই তো আমাদের প্ল্যানে জল ঢেলে দিলি। আমরা ভাবলাম তুই ঘুমাবি আর আমরা দুষ্টুমি। বাই দ্য ওয়ে জাঙ্কুক মিস বাংলাদেশি কোথায়? এই যে আমি আপনাদের জন্য কফি এনেছি। দেখি এরকম ফুরফুরে মেজাজে দেখে জাঙ্কুক বেশ অবাক হয়। দেখে ঠিকঠাক মেজাজে দেখে জিয়প শান্তি পায়। মেয়েটা তাকে যখন ভাইয়া বলে ডাকে তার অদ্ভুত শান্তি লাগে। এসে সবাইকে কফি দিয়ে দেয়। এই যে এটা আপনার কফি উইদাউট সুগার। ওয়াও কিউট গার্ল, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। জাঙ্কুক তীর দিকে তাকায়, বাংলাদেশি নারীদের মতো সালোয়ার কামিজ পরেছে, সত্যি মেয়েটাকে দারুণ লাগে। জাঙ্কুক কফির কাপে চুমুক দেয়। হঠাৎই জাঙ্কুকের ফোনটা বেজে উঠলো। তার আঙ্কেল মানে মিস্টার বেকুইন কল করেছে। হেই জাঙ্কুক মাই সন, ইউ নিড টু কাম দ্য অফিস সুন।
ওকে আঙ্কেল, আই উইল কাম রাইট নাও। জাঙ্কুক ফোন রেখে জেহবকে উদ্দেশ্য করে বলে, জেহব, আমাদের ইমিডিয়েটলি অফিসে যেতে হবে, আর জিমিনা তুই রেড রোজের সাথেই থাক। জিমিনা মাথা দুলিয়ে হ্যাঁ বলে। তীর ভীষণ রাগ হয়, এখন কি তাকে ঘরবন্দি রেখে যাবে? তে ফুস করে শ্বাস টেনে নেয়। জাঙ্কুক তীর কাছাকাছি এসে আচমকা কপালে চুমু খায়। মৃদু কেঁপে উঠল। তে আবেশে চোখ বন্ধ করে নেয়। টেক কেয়ার সুইটহার্ট, মিস ইউ, আই উইল কাম ব্যাক সুন। এদিকে জিমিনা জিহবের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, এই দেখ না, হাউ সুইট। আচ্ছা, তুমি কি জাঙ্কুককে পছন্দ করো কিউট গার্ল? তে কাউচের উপরে কুশনগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিল। তৎক্ষণাৎ জিমিনা আচমকা এরকম প্রশ্ন করলো। তে কি জবাব দেবে তার জানা নেই। জাঙ্কুকের প্রতি মনের কোণে সুপ্ত অনুভূতির উদয় হলো, তার ব্যবহারে সেটা মাটি চাপা পড়েছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলে জিমিনা আপু, জাঙ্কুক মানে ওনার কি কোনো সমস্যা আছে? অ্যাকচুয়ালি কিউট গার্ল, আমি যতদূর জানি জাঙ্কুক ভালোবাসায় বিশ্বাস করে না, বাট ও কেন তোমাকে বিয়ে করলো আই ডোন্ট নো। আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা না আপু, তুমি যা ভাবছো তা নয়। তবে সত্যি বলছি, জাঙ্কুক কেমন তা আমি আর জিওপের থেকে বেটার কেউ জানে না। নির্বাক জিওন জাঙ্কুককে তার প্রতি সত্যি আসক্ত, এসবের মানে কি? তুমি সত্যি বলছো আপু? আমি না কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে এরকম বিয়ে, আবার আমি কিছু জিজ্ঞাসা করলে ঠিকভাবে উত্তরও দেয় না। ইয়া, আই এম টেলিং দ্য ট্রুথ। আচ্ছা জিমিন আপু, ওনার কি কোনো মানসিক? তুমি এসব কি বলছো কিউট গার্ল? একটা কথা বলি শোনো, জাঙ্কুক একটু ম্যাড আগে মেয়েদের সাথে, তবে শুধু এখন তোমার জন্য চেঞ্জ হয়ে গেছে। টিয়ার কিছু বলতে পারলো না, বলবে বা কি করে, মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কিউট গার্ল, ডোন্ট ওয়ারি, জাঙ্কুক লাভস ইউ, দ্যাটস ওয়াই হি ম্যারি ইউ। তার ছেলে একটা হাসি দিল, সেখানে আর অপেক্ষা করলো না, ভেতরে রুমে চলে গেল। জিমিনা দিকে টেনশনে পড়ে গেছে, সে কি এসব বলে ভুল করে ফেলেছে। তের তো কষ্ট হচ্ছে, এই লোকটা ফিজিক্যাল নিডস ছাড়া কিছুই বোঝে না, তাহলে ওকে কি করে ভালোবাসতে পারে? মিস্টার বেকুইন কেবিনে বসেছিল, তখনই জাঙ্কুক প্রবেশ করে, ওর সাথে ছিল জেহব। হেই জাঙ্কুক মাই সান, তোমার জন্য একটা গুড নিউজ আছে। জাঙ্কুক চেয়ার টেনে বেকুইনের সামনেই বসে পড়লো। কি গুড নিউজ আঙ্কেল? বেকুইন চওড়া হাসি দিল, এরপর টেবিলের উপর থেকে একটা ফাইল এনে জাঙ্কুকের দিকে এগিয়ে দিল। ওয়াও আঙ্কেল, অবশেষে আমরা পেয়ে গেলাম। হবি জাঙ্কুকের হাত থেকে ফাইলটা নিয়ে নেয়। জিওন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন ব্রাঞ্চ অফিস খুলেছে বাংলাদেশে। জাঙ্কুক তো সবসময় চাইতো তাদের একটি বাংলাদেশে ব্রাঞ্চ হোক, এটার মূলত কারণও আছে। অবশেষে সে আজকে সফল। ইয়েস মাই বয়, আমরা পেরেছি। জাঙ্কুক বেশ খুশি হয়ে যায়, সে কখনো ভাবতে পারেনি অফিসে এসে এত সুন্দর একটা নিউজ পাবে। কলিং বেল বাজাতে লাগলো জাঙ্কুক, কিন্তু কেউ দরজা খোলেনি। কপালে ভাঁজ পড়লো তার, ভেতরে তো তে আছে, তাহলে দরজা কেন খুলছে না? জাঙ্কুক বেশ বিরক্ত নিয়ে ফুলের টপ সরিয়ে নিচ থেকে আরেকটি চাবি বের করলো, এরপর দরজা খুলে নেয়। ভেতরে প্রবেশ করতে চোখ গেল তার করিডোরের দিকে, সেখানে একটি বসে আছে। দৃষ্টি তার বিশাল সুইমিং পুলের দিকে। করিডোরের দিকে সামনাসামনি বিশাল জায়গায় জুড়ে সুইমিং পুল আছে জাঙ্কুকে। জাঙ্কুক দরজা বন্ধ করে পরনের স্যুট খুলে কাউচের উপর ফেলে করিডোরের দিকে এগিয়ে যায়। রেড রোজ বলে ডাকে থেকে চিরচেনা কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকাইতে, কিন্তু সেকেন্ডের ব্যবধানে আবারও সুইমিং পুলের দিকে তাকায়। কি হয়েছে তোমার, মুড অফ? জাঙ্কুকের কথাইতে কোনো প্রতিক্রিয়া দেখালো না, তাতে যেন শান্ত থাকা সিংহ কেঁপে উঠেছে। নিজেকে ধাতস্থ করে ফের বলল, এনিথিং ইজ রং রেড রোজ। কথাটা বলিতে হাতের উপর হাত রাখে জাঙ্কুক। একদম ফুঁসে ওঠে, একদম চবেন না আপনি, চরিত্রহীন লোক একটা। চরিত্রহীন? ইউ মিন টু সে আই এম ক্যারেক্টারলেস? কেন করলেন আমার সাথে এরকম? আমি স্টুডেন্ট ছিলাম, চাকরি চেয়েছি, তো দিলেন কেয়ারটেকার বানিয়ে। এরপর আমাকে হোস্টেল থেকে বের করে দিল। আপনি কি করলেন? থাকতে দিলেন, লিভ ইন রিলেশনশিপ আমাকে বাধ্য করলেন। এরপরেও আপনি থেমে থাকেননি, আমাকে জোর করে বিয়ে করলেন। কিন্তু কেন করলেন এসব? ওয়াই? জাঙ্কুক শুধু শুনে গেল, কিছু বললো না। তে জাঙ্কুকের কলার চেপে ধরলো। আমি এতক্ষণ ধরে ভেবেছিলাম আপনি হয়তো আমাকে পছন্দ করেন, তাই এত কিছু করলেন, আমাকে বিয়েও করেছেন, কিন্তু না, আপনি তো হলেন ক্যারেক্টারলেস মেয়েবাদ ছেলে, যে কিনা মেয়েদেরকে টিস্যুর মতো ইউজ করে থাকে। জাঙ্কুক বাঁকা আসলো, আচমকা থেকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। ঘটনার আকস্মিকতা হতভম্ব হয়ে যায়। এমনিতে সে সাঁতার জানে না, যার দরুন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জাঙ্কুক তৎক্ষণাৎ সুইমিং পুলে লাফ দেয়, থেকে টেনে নিজের কাছে নিয়ে আসে। তে খামচে ধরে জাঙ্কুকের শার্ট ভিজে দুইজনে জবজব হয়ে গেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, যা উপচে পড়ছে জাঙ্কুকের মুখে। জাঙ্কুক মুগ্ধ চোখে দেখছে সদ্য ভেজা লাল গোলাপটাকে। কি বেশিরভাগ সময় জাঙ্কুক লাল রঙে দেখেছে, আজকেও তাই লাল রঙের কামিজ পরেছে। ভিজে লেপটে গেছে, ধনুকের মতো শরীরটা দেখা যাচ্ছে তার। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, ট্রাস্ট মি, ইউ আর লুকিং সো প্রিটি। তের আধোক্ষণে হোশ ফিরল, জাঙ্কুকের কথায় পিলে চমকে উঠলো। জাঙ্কুক বেজে হাতে তের মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়।
জাঙ্কুকের ওপর তার তো প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু সে ছাড়তে পারছে না, কারণ সে তো সাঁতার জানে না। এদিকে জাঙ্কুক থেকে এতক্ষণ ধরে দেখছি মেয়েটা অপূর্ব সুন্দরী, কিন্তু তার কাছে কেন জানি পারমিশন ছাড়া থেকে ছুটতে ভাল লাগে না। আচ্ছা, এই জন্য তোমার মুড অফ? জাঙ্কুকের কথাতে নিঃশ্বাস ভারী হয়ে আসে। জাঙ্কুককে সরিয়ে সেখান থেকে যেতে নেয়, কিন্তু একটু এগোতে পারলো না, তার মনে হচ্ছে ডুবে যাবে। আবারও জাঙ্কুককে জড়িয়ে নেয়। প্লিজ রেড রোজ, আমি আছি তো, কেন যেতে চাইছো? ডুবে যাবা তো? প্লিজ আমার হাত ছাড়বেন না, আমার ভয় লাগছে, ডুবে যাব সত্যি। জাঙ্কুক এবার টের কপালে লেপটে থাকা ভেজা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, রেড রোজ, ক্যান আই কিস ইউ প্লিজ? প্লিজ দেখুন আমি ভালো ভালো বলছি, আমাকে ছাড়বেন না, উপরে তোলেন। জাঙ্কুক কে আরেকটু কাছে টেনে নেয় আর নেশালের কণ্ঠে বলে, প্লিজ বেবি গার্ল, জাস্ট একটা চুমু খেতে দাও। নো ওয়ে, বুঝতে কেন পারছেন না? জাঙ্কুকের থেকে ছাড়া পেতে চাইলো, কিন্তু জাঙ্কুক ছাড়লো না। জাঙ্কুক ধীর গতিতে থেকে আরো কাছে টেনে আনলো, অল্প দূরত্ব মুহূর্তেই ঘুচিয়ে দিল। আলতো ভাবে দিয়ে ঠোঁট স্পর্শ করে, দুজনে ঠোঁটই মিলিত হয়। জাঙ্কুক আবেশে চুষে নিচ্ছে মধুসূদা, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তে। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে আর একটু কাছে টেনে নেয়, ধীর গতিতে নিজের ঠোঁট প্রবেশ করে তের ঠোঁটের মাঝখানে। মাঝে মাঝে ছোট ছোট কামড় বসিয়ে দেয়। তে জাঙ্কুকের গভীর স্পর্শ পেয়ে চমকালো, ভরকালো বটে। 10 মিনিট পর জাঙ্কুক ছেড়ে দেয়। তে যেন প্রাণ ফিরে পায়, কাশি উঠে গেছে তার। অসভ্য জীবন জাঙ্কুক, ছাড়ো না আমায়। জাঙ্কুক আবারও তের ঠোঁটে শব্দ করে একটা ভেজা চুমু খায়। বেবি ইউ আর সো টেস্টি, ইউর লিপস আর সো টেস্টি। এবার বাঁকা আসে থেকে ধীরে ধীরে সুইমিং পুলের উপরে নিয়ে আসে। তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো, মনে হচ্ছিল এই বুঝে তার প্রাণ পাখি বেরিয়ে যেত। কি ভয়ঙ্কর লোক, এক্ষুনি তাকে মেরে ফেলতো। তীর আগে দুঃখে গজগজ করতে করতে নিজের রুমে চলে যায়। জাঙ্কুক সেখানে বসে রইল। সকাল সকাল জাঙ্কুকে কোথাও দেখতে না পেয়ে করিডোরের দিকে এগিয়ে আসলো তে। ভেতর থেকে একরাশ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। জাঙ্কুক সেখানেই শুয়ে আছে। জাঙ্কুক নড়ে চড়ে বসে, ঘুম ঘুম চোখে তের দিকে তাকায়, কোনো মতো উঠে বসলো। হেই, গুড মর্নিং সুইটার। এই কোনো রিপ্লাই করলো না, দ্রুত পায়ে সেখান থেকে নিজের রুমে চলে যায়। জাঙ্কুক কিছুটা চেঁচিয়ে বলে, ও সুইটার, আই এম সরি। তে আশ্চর্য হয়ে গেল, ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল, নিজের মুখ চেপে ধরলো সে। ওদিকে জাঙ্কুক বাঁকা হাসলো। তে অবাক হলো, জাঙ্কুক চুমুর জন্য সরি বললো, যত সব ঢং। আসলেই পাগল, না হলে এরকম কিছু করে কেউ সরি বলে? ফালতু মানুষ, ফালতু কাজকর্ম। আবার বলে ইউ আর সো টেস্টি বেবি গার্ল।